ইটস ওভারওয়েলমিং আই মাস্ট সে। আমরা অত্যন্ত ফর্চুনেট এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এখানে যে হঠাৎ আগমন এবং আগমনের সাথে সাথে এতক্ষণ সময় দেওয়া, এটা খুবই এনকারেজিং আমাদের জন্য। এবং আমি বিশ্বাস করি তার আজকে একটি স্পষ্ট বার্তা এই আগমনের মাধ্যমে যে তিনি কতটুকু ক্রীড়া বান্ধব, এবং ডেফিনেটলি তার লিডারশিপে এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের লিডারশিপে এবং আমাদের সময় সভাপতি তাবিদ আউল সাহেবের লিডারশিপে ডেফিনেটলি ফুটবলের ভবিষ্যৎ খুবই ভালো হবে ইনশাআল্লাহ, এটা আমরা এনশিওর করতে পারি। তিনি তো বরাবরের মধ্যে ক্রীড়াপ্রেমী একজন মানুষ, তবে তার কাছে আসলে ব্যক্তিগতভাবে কি চাওয়া আছে? দেখুন, আমরা কখনোই ফুটবল ফেডারেশন তাবিদ আউল সাহেব কখনো কোনো চাওয়া পাওয়া বিশ্বাস করেন না, উনি কাজে বিশ্বাস করেন। সো আমরা আমাদের তরফ থেকে যেভাবে কাজ করে যাবো সেটা করব। মন্ত্রণালয়কে আমরা সবসময় বলেছি যে আমাদের মাঠ প্রয়োজন, আমাদের সাপোর্ট প্রয়োজন, আমাদের টেকনিক্যাল টিম এনরিচ করার জন্য। সো সেগুলি নিয়ে তারা এমনিতে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। সো উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট, আমাদের কাজগুলো ইনশাআল্লাহ হোক, এবং ডেফিনেটলি আমরা আমাদের ওভারঅল যেভাবে কাজ করছি সেটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ফুটবলে বড় একটা দায়িত্ব আছেন। গত ম্যাচে জুনিয়র সুলিভান যে গোলটি করলো, সেই গোলটি আপনার কাছে কেমন লেগেছে এবং বাংলাদেশ ফুটবলে একটা বড় বার্তা দিচ্ছে কিনা? দেখুন, মানে বাংলাদেশ ফুটবল কিন্তু আমরা আসার পরে একের পর এক অনেক বার্তা দিয়ে আসছে। আর সুলিভান ব্রাদার্সের ক্ষেত্রে যেটা আপনারা জানেন, সুলিভান ব্রাদার্সকে সিঙ্গেল হ্যান্ডেডলি আমি তাদের সাথে যোগাযোগ করে সেফ ফুটবল বা বাংলাদেশ ফুটবল তারা আমাকে কানেক্ট করেছিল। গত 1.5 বছর ধরে আমি এটা কাজ করেছি নিজে পার্সোনালি অ্যাবসলিউটলি। এবং আমরা যখন সব রেডি করেছি তখন আমার সভাপতি, আমার সম্মানিত সহসভাপতি জাইদি ভাই এবং আমাদের টোটাল টিম, আমি এখানে স্পেশালি বলতে চাই আমাদের পাসপোর্ট অফিস, আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য কনসুল অফিস ইন নিউ ইয়র্ক, এই 4টি দপ্তর অত্যন্ত কষ্ট করে কাজ করেছিল যে যেন আমরা পাসপোর্টটা ইন টাইম পাই আমরা, এবং যেন আমরা পেয়েছি। সো এটা আমার কাছে একটা বাড়তি স্যাটিসফ্যাকশন আমি বলবো, বিকজ আমরা যে এত কষ্ট করি আমরা তো কিছু চাই না, আমরা চাই এই যাদের পিছনে কষ্ট করি তারা যেন আমাদেরকে ভালো কিছু উপকার করুক, সেটা তারা দিয়েছেন। সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, অ্যান্ড আই এম এতটুকু আপনাদের মাধ্যমে বলতে পারি যে দের উইল বি মোর টু কামিং ইনশাআল্লাহ, এটা দেখবেন। সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলে এক ঝাঁক বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় জয়েন দিয়েছে, বিশেষ করে হামজা, সমিত, সোম, হামিদুল, যেভাবে এই দলটাকে টেনে টেনে তুলছেন, তাদের কাছে কি প্রত্যাশা করছেন? এবার হয়তো এশিয়ান কাপে আমরা কোয়ালিফাই করতে পারিনি, সামনে করতে পারবো ডেফিনেটলি। আমরা তো সামনে আমাদের সাফ আছে, সেপ্টেম্বরে সাফ হবে ইনশাআল্লাহ। সো সাফ ডেফিনেটলি উইল গো অ্যান্ড উইল ফাইট ফর চ্যাম্পিয়ন। আর বিয়ন্ড দ্যাট ডেফিনেটলি নেক্সট এশিয়া আমাদের কোয়ালিফাই করতেই হবে, এটা কোনো বিকল্প নেই। সো এখন টিম ইজ ভেরি স্ট্রং, বাট আমাদের টেকনিক্যাল টিমকে আরও এনরিচ করতে হবে। এবং আমি আপনাকে এতটুকু বলতে পারি, বাই জুন আপনারা দেখবেন আরও বেশ কিছু বংশোদ্ভূত প্লেয়ার আসবে, যাদের ইনক্লুশন আমি মনে করি ওভারঅল টিম অনেক ভালো হবে, মানে আরও স্ট্রেংথেন হবে। সো উই হোপ ফর দ্য বেস্ট ইনশাআল্লাহ। ভিয়েতনাম এবং বাংলাদেশের গেম অলরেডি শুরু হয়ে গেছে, স্কোরটা কেমন হলে মানে আপনি খুশি হবে? দেখুন, আমি সবসময় ভালো ফুটবলে বিশ্বাস করি। সো আই রিয়েলি হোপ ভালো ফুটবল হোক, ভালো খেলা হোক। সাউথ ইস্ট এশিয়া রিজনে ভিয়েতনাম ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট টিম। সো তাদের সাথে আমরা খেলছি, আই থিঙ্ক ইটসেলফ ইজ এ বিগ অ্যাচিভমেন্ট। আমার এখনও মনে আছে ভাই, আই থিঙ্ক 2 মাস আগে আমরা যখন ফার্স্ট অ্যানাউন্স করেছিলাম ভিয়েতনামের সাথে খেলবো, তখন সবাই বলেছিল যে কোনোদিন আসলে খেলা হবে না, এটা আসলে এমনি এমনি বলছেন। সো তাদের জন্য বলতে চাই যে খেলা হচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ, আরও খেলা হবে ইনশাআল্লাহ, অ্যান্ড উই উইল অনলি ডু বেটার অ্যান্ড বেটার। লেটস হোপ ফর দ্য বেস্ট। ধন্যবাদ।